আমাদের স্বভাব কি, ও কি মানুষ, খালি তবলিগই যায়, আকামের গুরু। আমি নামাজ না পড়লে অত খারাপ না, কথা কয় না কেন? হয়তো বেশির বেশি একটু ঘুষ খাই বা একটু সুদি না খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘে জমি আমি জাল দলিল নিয়েছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না, উনি কত খারাপ। আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা। যুবক সাইজের তো কেউই মসজিদে যায় না, যারা মুটি পিঁয়াজ উঠতে পারে আর লাগাতে পারে এর একটাও এতে কাপে বসে না, কথা কয় না কেন? একেবারে ঘরে পড়ে রয়েছে আতাল কুড়িয়ে। আতাল কুড়িয়েছিলেন নাকি? যে গরুটা আটতে পারে না, আলে লাঙ্গলে কাজে লাগে না, আতালেই থাকে, ওর নাম হলো আতাল কুড়িয়ে। এইরকম আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রুগী 60-70-80 বছর বয়স, তারির কটা মসজিদে যায়, এতে কাপে কি করে? এতে কাপে শোয়, এতে কাপে বসে না। আগের থেকে বিচের মানে রেডি রাখে, ওই অবস্থায় হাতা সাং করে শোয়াইতে আসে। তাও টিকতে চায় না বুড়ো, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। নাতি ভূত বাদ্য ঘুরে বেড়ায়, তাকে ডাকিয়ে পাগল পরে। ওই মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা, এই নান্টু আজ মগরিবের পরে বিড়ি লাগবি রে, কটা বিড়ি দিয়ে যাইস। এতে কাপে শুইছে 10টা দিন, তাই থাকতে চান না। আর এ জায়গায় একটু পাশা গেছে আগায় বসলে একটানা মসজিদের মধ্যে বসে 10 বছর এতে কাপ করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায়। আল্লাহ নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে। এদিক তাকান, ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে, আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে। আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলাত আছে, আর আমলের ব্যাপারেও সহুলাত আছে। সহুলাত মানে আসানি, সহজ। এদিক তাকান, ইমান আনার ব্যাপারে সহুলাত কি? শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন, বাস মোমেন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? এবার সবটুক বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি রসুল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কতি কি টুকের কপাল গামছে? ব্যথা করছে কোন জায়গা? কোন পরিশ্রম নাই, বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন। কত আসান, ঠিক না? আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন। কি হয়েছে জানেন? তামলা ও মা বাইনাস সামাই ওয়াল আরদ, পান্ডেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে। যদি কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবে মাত্র আমাদের সাথে মুখে পড়ছে, অন্তর থেকে বিশ্বাস কইরা, তাকে আল্লাহ তাআলা আরো পুরস্কার দিয়েছেন কি জানেন? এই কলেমাই তার জন্য তওবা, কলেমাটা পড়াই তওবা। এই তওবার দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটা কাফের থাকা অবস্থায় 33 কোটি দেবদেবীর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, শিরিক করেছে, কুফর করেছে, যত গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তারা আমলনামায় ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। যত গুনাহ ছিল সব গুনাহ নেকি হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে সর্বহালাতে শুকর পাঠাই। অসংখ্য অগণিত নাফরমানি করে যাচ্ছি, তারপরও রব্বুল আলামিন তার ইহসান ও দয়া অনুগ্রহ সব নিয়ামতের দরজা খুলে রেখেছেন, বন্ধ করে দেন নাই। আর একটা ইহসান আমাদেরকে দেখাইলেন, এই অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে, ভালোবেসে পছন্দ করে এই দিনই জলসায় আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন।
আল্লাহ পাক সকলকে ডাকে না, যাকে ভালোবাসে তাকেই তিনি দেখতে চান। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, দর জওয়ারে খুদ আদুরা রাহমাদে আজবরায়ে আকে দুশ্মন দূর বে। তোমার বাড়ির পাশ দিয়ে শত্রুকে যাওয়ার রাস্তা খুলে দিও না, উঠোনের উপর দিয়ে শত্রুর যাতায়াতের রাস্তা উন্মুক্ত রেখো না, ওরা দূরে দূরে থাক। বাড়ির উপর দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিলে বন্ধুকে দাও, দেখলেও ভালো লাগবে, সুবিধে অসুবিধে তার দ্বারা উপকারও হবে। যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, ঠিক না? যাকে ভালো না লাগে তারা কি দেখতে মনে চায়? তারা কাছে ডাকে? ডাকে না। এক লোকের দুইটা স্ত্রী, একটা স্ত্রীর বয়স সময় মতো বিয়ে করছে উনি 25, 26, 27 বছর বয়সে। এভাবে দাম্পত্য অতিক্রম করতে করতে বুড়োর বয়স 60-65 হয়ে গেছে। বউটা যদি 10 বছরের ছোট হয় তাহলে উনিও তো 50-55 হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে তো বুড়োই হয়ে যায়, বুড়ো হয়ে গেলে যাওয়া বার্তাই হয়। পয়সা করি আছে, গরমে গরমে বুড়ো কালে আর একটা বিয়ে করছে নতুন দিকে। এবার সাক্ষী দেবেন কোন বউডারে বেশি ভালোবাসে? নতুন ডারে ভালোবাসে। কুল্লু জাদিদিন লাজিজুন, আরবিতে বলে প্রত্যেক নতুনের স্বাদ আলাদা, ঠিক না? বুড়ো মানুষ তারপরে নতুন বউডারে নিয়ে একটু মার্কেট করতে যায়। আল্লাহ, একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে, দুনিয়া বউ দিয়ে ইউটিউবে ভরা, অবাধ্য দিক কুয়ারা লিভার অস করা যায়, অবাধ্য। 20,000 টাকা দিয়ে খুব কারুকার্য একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে। এটা পড়তে ঈদে একবার পরেন, আর এবারে ঈদে 1,000 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন, ওটার দাম 20,000, এটার দাম 1,000। এবারে ঈদে কি সে আগেরটা পরে যাবেন না 1,000 টাকারটা? 1,000 টাকা। আগের স্ত্রীটা সৈয়দ বংশের মেয়ে, খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল, কিন্তু বুড়ো হয়ে গেছে। পরে লাস্টে যাইয়া হতে ফেলায় নিয়ে আগানি বাগানি একটা কিনে নিয়ে এসেছেন, 16, 18, 20 বছর বয়স, দাম বেশি না, এটার দেন মোহর মোটে 30-35 হাজার টাকা। তারপরেও নতুনটার প্রতি টান বেশি থাকে। এই নতুনটারে শুধু কাছে রাখতে চান, পাইতে চান, দেখতে চান। সে সরে থাকলে বলেন যে তুমি এদিক ওদিক যাও কে, একসাথে খাতি পারো না, আমার সাথে খাটের কোনায় বসতে পারো না। এইটারে কাছে কাছে রাখবে বিদায় বুড়িটারে খালি ঠেলি ঠেলে কাজে সরাই রাখে। গোয়েল ঘর সাফ করতে যেতে পারো না, বাইর বাড়ি কচু কেঁচু সেগুলো সাফ করতে পারো না, পেঁয়াজের সারা উঠতে পারো না, বসে খেতে যাইয়ে বুড়িরে খালি এদিক ওদিক সরায়, আর ওইটারে কাছে রাখে, ঠিক না? যেটারে ভালো লাগে সেটারে দেখতে মনে চায়, কাছে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা 2 ভাগে ভাগ করে নেছে। বউ কিন্তু দুটোর একটাও তালাক দেয়নি, বুড়িরে কিন্তু তালাক দেয়নি, বউই আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, ভালো দেয়া যায় না, এই জন্য সরাই সরাই রায়। নতুনটারে ভালো লাগে, কাছে কাছে রাখে, একটাও তালাক দেয়নি। সেম আল্লাহ তাআলা মুসলমান বান্দাকে আল্লাহ তাআলা আপন জানেন, তবে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা তালাক দেয়নি। তালাক দিলি তো তার খরপোশ বন্ধ করে দিত, কথা কন? তালাক দেয়া বউরে কে টাকা পয়সা দেয় নাকি? যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদেরকে আল্লাহ তাআলা বান্দার খাতার থেকে তালাক দিতেন, তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন, বোমা মারা লাগতো না। অক্সিজেন বন্ধ করে দিলে সব একে বোমায় শেষ। খাবার বন্ধ করে দেবে, তাকে খেতে পানি বৃষ্টি বর্ষাবে না, তাকে জমিনে ফসল হবে না, বন্ধ করে দিলে হয়ে গেল। বোঝা যায় যে তাদের সবকিছু চালু আছে, যেহেতু তাদেরকে বান্দার খাতার থেকে তালাক দেয় নাই, নাম কাটে নাই, কিন্তু ভালোবাসে না। যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল সত্তার, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, তোরা মসজিদে আয়। মসজিদে আমি আছি এই জায়গায়, তোকে দেখতে আমার ভালো লাগে, 5 ওয়াক্ত ডাকে মসজিদে নেয়, বলবেন না সুবহানাল্লাহ?
আমি ওয়াজের মাহফিলে আসছি এ জায়গায়, এদিকে আয়, আমি এখানে আছি, ডেকে নিয়ে আসে, তোরে দেখলে আমার ভালো লাগে। তাফসীরের মাহফিলে আছি, মসজিদে আছি, আমি তবলিগে আছি, আমি আল্লাহ ইস্তেমায় আছি, আমি চরমনের ময়দানে আছি, আমি গহরডাঙ্গা আছি, আমি বাহিদ্দে পুড্ডর মাহফিলে আছি, এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি। আর যেটারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে, তারে কয় তুই চানাচুর খাতি যায়, এই জায়গায় আছিস কি দিয়ে, বাদামের দোকান আছে না ওই জায়গায় দিয়ে সরি থাকবে, সর ওরে সহে দেখতে পারে না বিদ্যে, সরাই সরাই রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট দুনিয়ার কাজকাম থেকে ফারেক করে ডেকে নিয়ে আসছেন, সামনে বসায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের কবুল করেন, বলেন আমিন। আমাদের অল্প সময়, আমারই সময় কম, সময় দিতে পারি না, কত করব। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কাজ যা ভাগ করে দিয়েছে, প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দিয়েছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাজের পার্থক্যের কারণে আল্লাহ তাআলা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দিয়েছে, ঠিক না? জুতো বানায় কালি করে মুসি, সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট। তো মুসির দাম আর প্রেসিডেন্টের দাম এক? জুতা বানায় দিয়েছে মুসি, অথচ মুসির কোনো দাম নেই। এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, মুসির বানানে জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের আবার শান বাড়ছে, দাম বাড়ছে। সবাইকে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিত যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করে খাবে, এটা সম্ভব হতো না। প্রেসিডেন্টের যদি বলা হতো তুমি নিজ হাতে গরু জবাই দিয়ে শুলিয়ে চামড়া নিয়ে নিজে চামড়া দিয়ে জুতো বানায় পাই দিবা, নাহলে তোমার জুতো বানায় দিতে পারবো না, তাহলে এক প্রেসিডেন্টেরও কপালে জুতো হতো না, কপালেই হতো জুতো, পায়ে হতো না, ঠিক না? তো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লামা ইকবাল বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টন করে আল্লাহ তাআলা কাজ বানাইয়া এ সব কাজ বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে। জিব্রাইলকে এক কাজ, মিকাইলকে আলাদা কাজ, ইসরাফিলকে এক কাজ, আজরাইলকে আলাদা কাজ, ঠিক না? এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে দিয়েছে। একদল কৃষক, একদল ব্যবসায়ী, আর কৃষকের মধ্যে ভাগ আছে একদল পিএস পাট এই তৈরি করবে, নগরকান্দা সালতা মকসেদপুরীরা। আর আমাকে ওই পাশালারা কটা ধান ফান বুনবে, অলি হলো না অলি না হলো। যশোরেরা আবার তরি তরকারি লাগাবে, সেগুলো হবে ভালো। বিক্রমপুরেরা আলু লাগাবে, সেগুলো হবে ভালো, সারা সবাই খাবে। ভাগ করে দিয়েছে কাজ। তো ভাগের ভিতরে বুলবুল কো দিয়া নালা, যুবক আমার দিক তাকাও, খেয়াল করো, বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দেশে কান্দার দায়িত্ব। বুলবুল পাখিতে ডাকে না, এলো আল্লাহর জিকিরে কান্দে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगोशे मंदर आया दल्लहू, चमन में चू चुकर काते है बुलबुल के फूलों में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের ভিতরে বুলবুল পাখি মুখ ঢুকাই দিয়া মধু আহরণ করে আর ডাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তোমারে পাই, গোলাপের মধ্যে তোমারে পাই, জবার মধ্যে তোমারে পাই, হাসনাহিনের মধ্যে তোমাকে পাই, মধুর মধ্যে তোমাকে পাই, আমের রসের মধ্যে তোমাকে পাই, আনারের মধ্যে তোমাকে পাই। সব জায়গা থেকে মধু আহরণ করে আর খাবার খায়, আর আল্লাহ মিয়ার শুকর আদায় করে। আল্লাহ হু হু, আমরা শুনি কুহু কুহু, ও কয় আল্লাহ হু হু, আল্লাহ হু হু। মোরগে ডাকে, আমরা শুনি কুকুর কুকুর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মোরগে কয় সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। কার নাম? আল্লাহর নামের তাসবিহ করে। বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দায়িত্ব দিয়েছে তুমি কাঁদবা, আল্লাহর জিকিরে কাঁদবা। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জ্বলনা, ছোট্ট ছোট্ট পোকারে দায়িত্ব দিয়েছে তুই আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়ে পুড়ে মরবি। আগুন জ্বালাইলে দেখেন পুরো পরিবার সহ আসে পোকারা,
মুরব্বীরা আগে লাফ দিয়ে পড়ে মরছে, পিছনে যারা আছে তারা তো দেখলি পরে যে ওই আগুনের মধ্যে পড়লে পুড়িয়ে মুড়ে যেতে হয়। আমার আব্বা মরলো, মা মরলো, দাদা মরলো, দাদি মরলো, আমার ওর মধ্যে যা ঠিক হবে না। আমি নদীর কিনার দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু সে তা না দেখে ওই আগুনের মধ্যে লাফ দিয়ে সেও পুড়িয়ে পুড়িয়ে মরে। ওর মধ্যে সেটা মজা পায়, ওর মধ্যে মজা আছে, নইলে পড়বে কেন? আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব দিয়েছে। আর সবাইরে সবকিছু দিয়ে মানুষে দিয়েছে কি জানেন? গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, মানুষে দিয়েছে চিন্তা। মানুষকে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কের নাই এক মানুষ ছাড়া। কথা কন? এই যে এই সময় তো কুত্তর বাচ্চা আছে, ডেলিভারি হচ্ছে না, কুত্তকে অ্যাভেলেবেল আছে টপাটপ করে। পারিবারিক পার্থক্যে কেউ 1 মাস আগে হয়েছে, কেউ বর্তমানে আছে আরো 1.5 মাস পর্যন্ত হবে। একটা কুত্তকে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? যে তো ডুন খা বানি কি রে, সে ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে, আর বেটাকে আমাকে তো কিছু দেয়টাই না, বেড়াকের একটা কার্ডও দিল না, কোনো জাতীয় সমিতির পয়সা করি নাই, 2 বিঘে জমিও নাই যে পিএস লাগায় খাবো, সরকার ভিজিয়ে কার্ড দেয় না, কি করব? বিশেষ করে বাজারে কুত্তো, গৃহপালিত গুলো তাকে মালিক আছে, তার একটা চিন্তা, সকাল বিকেল 2 রুটি একটু ভান্তা ভাত দিয়ে দিবে না। বাজারে কুত্তোর খাবারের দায়িত্ব কার কাছে? তার মধ্যে যে আবার গুটি খাটিক 7-8টা ফুটিয়ে গেছে নাই, তাকে শীতকালে একটা জাঙ্গি একটা গেঞ্জি মেঞ্জি কিচ্ছু নাই, তাই বলে কি তার মারা কোনো চিন্তা আর এখন কোনো চিন্তা নেই। মানুষেরটা পেটে আসার সাথে সাথে চিন্তা বেরুবানি কিভাবে, সিজার হবে না নরমাল হবে, দুশ্চিন্তায় ভুগতে থাকে, ঠিক না? গম হামকো দেয়া, মানুষের শুধু চিন্তা দেয়, আর কেউ রে দুশ্চিন্তা দেয়নি। কিছুক্ষণের জন্য সন্তান আর মা এর মধ্যে একটা সম্পর্ক আছে, বাপের কোনো পরিচয় নেই। আপনার বাড়ির গাইডার বাচ্চা হয়েছে, ওই গাইডার বাচ্চা কি তার বাপরে একটা ডাকও দেয়? আম্মা কই ডাক দেয়। বাছুরি কি কয়? আম্মা, আব্বা কয় না। ছাগলের বাচ্চা ম্যা ম্যা করে ডাকে, ও মা কয়। তো সবাই কিছুদিন মা বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক রাখে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যায়, কের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আজীবন। তো বাকি পাবলিকদের ভিতরে এক চিন্তা, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আলাদা একটা দায়িত্ব। আলেমদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ভিতরে আবার ভাগ আছে। একদল উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াবে, একদল উলামায়ে কেরাম হক্কানি পীর হবে, দেশের মানুষকে মুরিদ বানায় বানায় তাদেরকে সবক দিয়ে লাইনে রাখবে। একদল উলামায়ে কেরাম কিতাব লিখবে, একদল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি করবে, খুতবা দেবে, বয়ান করবে মসজিদের ভিতরে। আর একদল উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করবে। এই 5 দলের হুজুরদের ভিতরে সবচাইতে পরিশ্রমের কাজ হলো বক্তা হুজুরকে। আমি ছাত্রদেরকে উৎসাহিত করি, তোমরা বক্তা হবা, বক্তা না হইলে মাঠটা দখল করে নিয়ে যাবে বেদাতীরা। এজন্য উলামায়ে কেরাম বয়ানি হতে হবে, বক্তা হতে হবে। পাশাপাশি কই বেশি কড়া বক্তা হইও না, তাহলে কিন্তু জানে বাসবা না। পয়সা পাই বয়ান করে, যথেষ্ট হাদিয়া টাকা পয়সা পাই, এই টাকা হায়াত বেঁচে খাই। এই যে টাকা পাই হায়াত বেঁচে খাই, কি পরিশ্রম সাথে থাকলে বসতেন। আপনাদের সালতার সেলিম আমার ড্রাইভার, শুনি দেন কি কায়দা কারে কয়। কালকে পাবনার থেকে মাহফিল করে রওনা দিছি, রাত 12টায় মাহফিল শেষ হয়েছে। বেরোইছি খেয়ে দিয়ে বেরোইতে একটা, কুষ্টিয়া লালন শাহ ব্রিজ পার হইয়া কদ্দুর আসলে 12 মাইলের আগে আসলে, ভেড়ামারা রোডের আগে আসতে আসতে জ্যাম শুরু হয়েছে। আমি মনে হয় 30 বছরের মধ্যে ওই রকম জ্যামে পড়ি নেই। ওখান থেকে নিয়ে 7 মাইল পর্যন্ত রানাখড়ি, এই রাস্তাটুকের ভিতরে একটুক জায়গা আসতে 7 থেকে 8 কিলোমিটার আসতে 3 ঘন্টা লাগছে। এরপরে বাগান সুগানের মধ্যে দিয়ে কোনো মতে ঠেলে ঠুলে আসছি, সেলিম যেভাবে বাড়ি চল, এই জায়গা থাকলে বাঁচবো না। বাড়ি আসতেই আইসে ফজর পড়বো, সেই বাড়ি আইসি 10টায়। আইসে ঘন্টা 2 একটু বিছানায় পিঠ দিছি, না খাইয়ে দুপুরে খানা খাইছি 3টেই, সকালে খানা 3টেই খাইছি, এর মধ্যে খাইনি। এরপরে আবার লোকজন আসছে, ডায়েরি মাইরি এটা ওটা ফোনে ফোনে জ্বালা বলা হয়ে গেছি। তারপরে আসছে আপনাদের এখানে, আবার 2টে মাহফিল, কাল 2টে, এভাবে চলতেই তালে রয়েছে। এত পরিশ্রম এখন আর জানে কুলাই না, সাজতে পারি না।
এই কিস্সা আপনাদের বলা মাকসাদ না, একটু দোয়ার জন্য এই কথাটা বলছি যে এত পরিশ্রম আপনারা মনে করেন জামাই যত্নে টাটের সাটের পোশাক দামি গাড়িতে চলে, কি আর কষ্টের কি আছে, যতই কষ্ট হোক বস্তা বই টাকা পানি সব মিটে যায়। বিলির ভিতরে গলা পানিতে পোলো চাপায় যদি বড় বড় শৈল কয়টা পায় তাহলে আসলে শীত একটু কম লাগে, এটা ঠিক, কিন্তু শৈল পাওয়ার পরে যদি লাগ দেওয়াতে তো ছুটে যায়, শেষে স্টক করে মরার মতো ঠায়। কামাই করে বাড়ি গেছি সব একে ধাক্কায় মাদ্রাসা এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাপ শৈল পাইছিলাম বড় বড় করে লাগ দিয়ে চলে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন বিধায় একটু কথা শেয়ার করছি। আল্লাহ পাক আমাদের সব কথা সামনে যেগুলো উলামায়ে কিরাম বলবে শুনবো, আমল করার নিয়তে বসবো, রাজি আছি না ইনশাআল্লাহ। বয়ান যথেষ্ট করি কিন্তু আমল এখন আনতে পারতেছি না। কত জায়গা যান, এটাও তোর বয়ান করা আছে যে দাঁড়ায় থাকা যাবে না, আসলেই বসে পড়তে হবে। আপনারা একটু সামনে আগায় আগায় বসেন, ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা আসবে, ওখানে চানাচুর বাদামের দায়িত্ব শেষ হয়ে গেলে চলে আসবেন ইনশাল্লাহ। একটু আগায় বসেন, একটু আগায়, যেই ইকরামের নিয়তে আগায় বসবেন আমল নামায় 10 বছর এতেকাফের সব অতিরিক্ত লেখা হয়ে যাবে। 10 বছর নেকি অতিরিক্ত নেকি পাবেন, শুধু এতেকাফের নেকি। দুনিয়ায় 10 দিন রমজান মাসে এতেকাফ করতে, তাই যুবক সাইজের তো কেউই মসজিদে যায় না, যারা মুটি পিএজ উঠতে পারে আর লাগাতে পারে এর একটাও এতেকাফে বসে না। কথা কয় না কেন? একেবারে ঘরে পড়ে রয়েছে আতাল কুড়িয়ে, আতাল কুড়িয়েছিলেন নাকি? যে গরুটা আটতে পারে না, আলে লাঙ্গলে কাজে লাগে না, আতালেই থাকে, অন্য বলে আতাল কুড়িয়ে। এইরকম আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রুগী 60, 70, 80 বছর বয়স, তারির কটা মসজিদে যায়, এতেকাফে কি করে? এতেকাফে শোয়, এতেকাফে বসে না। আগের থেকে বিছানা মানে রেডি রাখে, ওই অবস্থায় হাতা স্যাং করে শোয়াইতে আসে, তাও টিকতে চায় না বুড়ো, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। নাতি ভূতা বাদ্য ঘুরে বেড়ায়, তাকে ডাকিয়ে ডাকিয়ে ফাও গল্প করে। ওই মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা, কয় এই নান্টু আজ মগরিবের পরে বিড়ি লাগবি না, কটা বিড়ি দিয়ে যাস। এতেকাফে শুইছে 10টা দিন, তাই থাকতে চান না। আর এ জায়গায় একটু পাশা বসে আগায় বসলে একটানা মসজিদের মধ্যে বসে 10 বছর এতেকাফ করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায়। আল্লাহ নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে। এদিক তাকান, ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে, আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে, আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলাত আছে, আর আমলের ব্যাপারেও সহুলাত আছে। সহুলাত মানে আসানি, সহজ। এদিক তাকান, ইমান আনার ব্যাপারে সহুলাত কি? শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন, বাস মুমিন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবাই বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? এবার সবটুক বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি রসুল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কতি কি টুকের কপাল গামছে? ব্যথা করছে কোন জায়গা? কোনো পরিশ্রম নাই, বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন। কত আসান, ঠিক না? আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন। কি হয়েছে জানেন? তামলা ও মা বাইনা সামাই ওয়াল আরদ, পান্ডেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে। যদি কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবে মাত্র আমাদের সাথে মুখে পড়ছে, অন্তর থেকে বিশ্বাস কইরা, তাকে আল্লাহ তাআলা আরো পুরস্কার দিয়েছেন কি জানেন? এই কলেমাই তার জন্য তওবা, কলেমাটা পড়াই তওবা। এই তওবার দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটা কাফের থাকা অবস্থায় 33 কোটি দেবদেবীর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, শিরিক করেছে, কুফর করেছে, যত গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তারা আমলনামায় ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। যত গুনাহ ছিল সব গুনাহ নেকি হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ার পরে হযরত ওমরকে অ্যাটাক করছে।
ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের পাল্লা কি ছিল? তুমি আমার চেয়ে ভালো। কথা কন, তুমি আমার চেয়ে। আর আমাদের স্বভাব কি? ও কি তো মানুষ, খালি তবলিগি যায়, আকামের গুরু। আমি নামাজ না পড়লে অত খারাপ না। কথা কয় না কেন? হয়তো বেশির বেশি একটু ঘুষ খাই বা একটু সুদি না খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘে জমি আমি জাল দলিল নিছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না। উনি কত খারাপ? আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা, আর সাহাবায়ে কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা। আবু বকরের মতো মানুষ ওমরকে বলতেছে, ওমর তুমি আমার চেয়ে বড় জান্নাতে থাকবা, তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো। হযরত ওমর কয় কি ভাইজান, অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কইেন না। এই কি একটা কথার কথা হলো? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি এগুলো বলবেন না। আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলেছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি নবী পাকের কাছ থেকে এই আয়াত একটু আগে শুনে আসছি, যার জিন্দেগিতে যত বেশি গুনাহ, তওবা করার সাথে সাথে তত বেশি নেকি। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে, তা কাফের থাকাকালে আমি যত আকাম করছি তুমি তার চেয়ে অনেক বেশি করছো। আমি অত ফাজিল ছিলাম না, তুমি বেশি ফাজিল ছিলে। নবী পাক আমারে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি, আর ফাজলামি করার সময় পাইনি। তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো, নবীর কাল্লাও কাটতে গেছো, মাথা কাটতে গেছো। তুমি ভালোই খারাপ আকাম করছো, এই জন্য যত গুনাহ করছো তওবার সাথে সাথে সব নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দুর আগে চলে গেছো না, এই জন্য তোমার নেকি বেশি। হযরত ওমর কয় আমার কাছে অত দলিল বর্ষা নাই, সংক্ষেপ কথা, আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা পাল্টি উড়ে ফেলি। আমার নেকি আপনার, আমার নেকি আপনার, আপনার নেকি আমার। তো আমি অত নেকি চাচ্ছি না আপনার সারা জীবনের নেকি না, আমি মাত্র একটা রাতের নেকি চাই, আর আমার সারা জীবনে সব এই পাল্টে বলতে যা হয়েছে, পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেবো। পাল্টাবেন? কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন। যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল, গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন। আমরা যা শুনেছি সেটা হলো নবী পাককে আবু বকর কাঁধে করেছে, কারণ কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পায়ের ছাপ পর্যন্ত টের পাইতো। যদি মরুভূমি বালির ভিতরে পায়ের ছাপার দাগ দেখে, তাহলে ওই দাগ দেখে দেখে যত দূর দাগ গেছে তত দূর খুঁজবে। এই জন্য আবু বকর হুজুরকে কাঁধে কইরা, আবু বকর হুজুরকে কাঁধে করে আবু বকরের পা মাটিতে পড়ুক, নবীর পা না পড়ুক। 2 নম্বরে নিশ্চিদ্র পাহারা, একজনের হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে যাতে মাঝখান দিয়ে পালায় যেতে না পারে। নবী পাককে জিবরাইল বলেন, ও আয়েগো আল্লাহর নবী, এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে, একটা তাবিজ করেন, একটা তাবিজ করেন। কয় কি? কয় তাবিজটা হলে 1 মুঠ বালি নেন, 1 মুঠ বালি ধরে আপনি পড়েন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ডেকে দিলাম তাদের। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ফাগশাইনাহুম, ডেকে দিলাম তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। এই আয়াতটা পড়ে বালিতে ফু দিয়ে এমন করে ফিকে মারেন, দেখবেন খেলা হয়ে যাবে। নবী পাক ঘরের মধ্যে বসে 1 মুঠ মাটি নিয়ে বালু নিয়ে এমন করে ফিকে মারছে, রসুল ঘরের ভিতরে বেরোইয়া মারছে, আর যত কাফেররা পাশ দিয়েছিল সকলের চোখের মধ্যে চইলা গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারছেন যখন আপনি, হাত হতে পারে আপনার, ওই হাতের মধ্যে কুদরত কার? যুবক আমার দিক তাকাও, বাহিরে যখন কোনো দিক যাইবা বেশি তদবির লাগবে না। কোনো তাবিজ কবজের ভক্ত আমি না, কথা এসে গেলে একটু কয়ে যেতে হয়। আমি তাবিজ কবজের ভক্ত না, আমার কাছ থেকে জাল ফুকের দরকার নাই। আমি এখন ওয়াজ করে পরিশ্রান্ত হয়ে গেছি, আমার কাছে আইছে হুজুর 1 বোতল পানি বুড়ে দেন, আমার এখন মিজাজ খারাপ, কিন্তু রাখতে হতে পারি না, মৌলবী মানুষ, আমাকে ব্যবসায়ী তো এই হয়ে খাওয়া লাগে, কাজেই বোতলে ভু একটা দেয়, কিন্তু মনেতে দেই নে, দায় সারা ভু।
বিরক্তর মসজিদে মনে হতে দেয় নাকি? কিন্তু আমি আমারে যদি তদবির করি, মাঝে মাঝে কোনো ঔষধ খেয়ে যখন ভালো ফল না পাই, তখন আমি ফজর বাদ মাগরিব বাদ নিজেকে নিজে ঝাড়ফুঁক করি। আমি অনেক আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে আয়াতে শেফা 7 বার পড়ি, সূরা ফাতিহা 7 বার পড়ি, সাইরকুল কয়েকবার পড়ি, 7 সালাম কয়েকবার পড়ি, আউযু বিকালিমাতিল্লাহ পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া এমন ধ্যান খেয়ালে পড়ি, কারণ আমার রোগ আমার সারতে হবে। কাজেই আমার পড়াটা ওই রকম দরদের সাথে হয়, কথা কন, আমন দরদের সাথে হয়। আল্লাহর রহমতে 2 থেকে 3 দিন পানি পড়ে খাইলেই আমি ওই রোগ থেকে সুস্থ হয়ে যাই। আমি সেইগুলো পড়ে আপনারে দেই, কিন্তু আপনার কাজ হয় না, কারণ আপনার জন্যই তো আমি অত দরদের সাথে পড়ি না। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতে পারে, বাচ্চারা কান্নাকাটি করলে মসজিদের হুজুরে বা মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে আসো, একটু জাড়িয়ে দেন, হুজুরকে একটা কলা গাছ উঠে নিয়ে আসো, কলা গাছের সুতো এনে উঠে যা পড়িয়ে দেয়। হুজুর আর একদিক ফিরে বাদাম খায় আর হুই চা খায়, মাঝে মাঝে চা খাইয়ে একটা হু দিয়ে একটা গিরিয়ে দেয়। কি ভরে না ভরে, বিশ্বাস আছে তাই নিয়ে দেই। তো হুজুরের এই দায় সারা ভু, আর ওই বাচ্চা কান্দে বিদায় মা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে যদি পড়ে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই বলে যদি মা বাচ্চার কপালে ফু দেয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আউযু বিকালিমাতিল্লাহ পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ে, সূরা ফাতিহা পড়ে, মা যদি ফু দেয়, মায়ের ফুটা আসে অন্তর থেকে। মা হলেন প্রত্যেক সন্তানের, এই যুবক আমার দিক তাকা, মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। মায়ের চেয়ে বড় পীর হতে পারে? তাই মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর। 2 নম্বর বড় পীর আব্বা। এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা। যা বলতে চাইছি যুবক, তুমি নিজেকে নিজে ঝাড়ফুঁক করবা, এর চাইতে ভালো ঝাড়ফুঁক হয় না। নিজের হেফাজত, নিজের দরদ নিজের মধ্যে। যখন দেখবা সঠিক রাস্তায় বেরোনো ভয়, রাতের বেলা বেরোনোর ভয়, আপনাদের এই দিকতে এই জাতীয় সমস্যা নাই। হেসার ধরে কাজি হয় কোন দিকে, দিক নাকি? মাঝে মাঝে যা লাগে, আপনাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লে যায়, জয় ঝামেলা হলে ওই দিক যে চিল্লে কাটায়, আত্মীয় স্বজন যার যেটুক আছে। আল্লাহ পুলিশটা শুনি বলেন দিক সে না ধরিয়ে নিয়ে আসলাম। আল্লাহ, এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে ঘিরে গেছে, বেরোইতে ভয় লাগে, তখন এই আয়াতটা 3 বার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন, আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আপনি শত্রুর সামনে দিয়ে যাবেন, দেখবে না। ওইটা আমি তাবিজ দিলে কাজ হবে না, কারণ আমি তো তাবিজ দিচ্ছি 30টা আনলবে। আর আপনি বলবেন আপনার অন্তর থেকে আয়াতটা, ছোট্ট আয়াত, বলেন ফাআগশাইনাহুম, পারে সবাই পারতেছে তো? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কটুক 3টে কথা না? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মনে না থাকে সূরা ইয়াসিনের মধ্যে, উলামায়ে কেরাম কাছে শুনে নেবেন। আয়াতটা 3 বার পড়ে ফু দিবেন, গায়ে মালিশ করে শত্রুর মধ্যে দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে। নবী পাক আয়াতটা 3 বার পড়ে বালুর মধ্যে ফু দিছে, এমন করে বুনে দিয়েছে সব কাফেরের চোখে চইলা গেছে। হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে, নবী মাঝখান দিয়ে চলে আসছে। আবু বকর কাঁধে করে নিয়ে গেলেন, কত বড় ঝুঁকি আর রিস্ক। জি, আমাদের বড় এক হুজুর, নাম কব না, নাম কও বিপদ। 3-4 বছর আগে এপাশে এক জায়গায় মাহফিলি যাচ্ছিলেন, সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে। নদী পার হয়ে নড়াইল যাবে, আল্লাহ, নদী পার হয়ে নড়াইল যাবে। এখন সরকার নড়ালির ফেরি বন্ধ হয়ে দিয়েছে, জাতি দেবে না, দিলই না। এর মধ্যে আমি এই বাসতে মাহফিল করে যাচ্ছি, আমি ফোনে ফোনে একটু জানতেছি, কিন্তু জাতি বাড়ে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না। যাইয়ে ভাইটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত 1টার দিক, যে দেখি যে বড় বড় 3 হুজুর, কোনো দিক জাতি পাতিছে না, চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো, গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব। ভিতরে আছে উলামায়ে কিরাম পাশতে, ভিতরে যে ধরতেছে না। এখন আমি কাছে গেছি, আমার এলাকায় আসছে মেহমান, কিছুটা খেদমত না করলে কেমন হবে। আমি কাছে যে বললাম, হযরত কি খেদমত করতে পারি? তো উনি তো জেদি মানুষ, উনি বলতেছে আমারে নড়াইল পার হয়ে দিতে হবে।
আমার লড়াই পার করে দিতে হবে। আমি কই যদি একটা কলা গাছও থাকে মধুমতিতে ঝুঁকি আমি নেব, যাচাই কপালে। আমার উস্তাদের ছেলে পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়াঘাটে। আল্লাহর এমন কাম, ওই দিন কেলা গাছও নাই। খিয়া মিয়া সব পেরি মেরি নিয়ে বহুদূর সরের পর বান্ধি দিতেছি। ফেরিয়ালারা সব আমার বন্ধু পরিচিত, ফোন দিছি, একটারও ফোন খোলা না, সব ফোন বন্ধ, সরকারি হুকুম। এখন কি করব? গাড়িতে উঠাইছি, আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছেন আর চতুর্দিকে অ্যালার্ট, সতর্ক, কাজে একটু তদবির করে নিতে হবে। আমি গাড়িটারে সত্যি তদবির করছি, পিছনে বসাইছি, আমি সামনে বসছি। এমন এমন জায়গাতে নিয়ে যাচ্ছি জীবনেও কোনোদিন ওই জায়গা পুলিশ দেখি নাই। আমি সব জায়গাতে আমার চলাফেরা, পুলিশ দেখি নাই। ফট করে দেখি যে পুলিশে বাসি দিয়ে দাঁড় করছে, সামনে আমি বসা, গেট খোলা, পিছনে তো মাল বসা আছে। আসসালামু আলাইকুম, কি খবর? ও হুজুর, যান 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 যান। 5 জায়গা পুলিশই ধরছে, একটা জায়গাও পুলিশই পিছনের দিক লাইট মারলো না। ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায়। আমি সেই দিন আল্লাহর কোরআনে কারীমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনোদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ির নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়াই রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই। কোন দিক দিয়ে কোন দল কোন জায়গার থেকে আইসা পড়ে, আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর। সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি, অন্যদিন ধরলি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহরবানি করে আজকে এই নম্বরের গাড়িতে সিগন্যাল দেবেন না। একই টানে ঢাকা চইলা গেছে। আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছি যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না। একজন মানুষে কত দূর নিয়ে যায়? 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুটি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তাই এক জায়গা পানি বাচ্ছে। হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্র বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরে তো পারে নাই, পরে আর একজন ধরছে, 2 জনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিতেছে। জড়াই গড়াইয়ে 3 জন চুপ নিকেছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইদিয়ে সুদিয়ে এরকম ভিজেবা। পরে লোকে কয় 2 জন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন ধরলেও পড়তাম। বুড়োরে উঠানোর সাথে সাথে যেন শিশের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতে যে কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুর আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পরে হুজুর হাঁটতেছেন আবু বকর। আবু বকর একবার আগে যায়, একবার পিছে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীরে কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছিয়ে আসে কেন? পিছিয়ে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন। একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সবা করে আরবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে,
কেহ বলে রাখো বন্ধন খানাতে, শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে, তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে, যেখানে পাঠাই দিবা তাড়াইয়া ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার, এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে, হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, পড়লেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়, পাও ফুলি গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দু উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে।